الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ادعوني أستجب لكم وقال تعالى في كلامه المجيد وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان وعن سلمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرد القضاء إلا الدعاء আলহামদুলিল্লাহ প্রশংসা করছি আল্লাহর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য দয়া মায়া মেহেরবানি আদর স্নেহ ভালোবাসা সব কিছুকে উজাড় করে দিয়ে অত্র গ্রাম থেকে গনে গনে গুণান্বিত করে সংক্ষিপ্ত বান্দাকে এখানে আসার বসার সুযোগ্য আরো সুযোগ দান করলেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক, আদর্শের মূর্ত প্রতীক, নবীগুরু নবী সম্রাট বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদের ধারা বর্ষিত হোক। আজকে সংক্ষিপ্ত সময়ের বক্তব্যের বিষয় দোয়া করা, প্রার্থনা করা, আল্লাহকে ডাকা। তার আগে একটি কথা আপনাদেরকে মুখ থেকে শুনতে চাই। বলুন তো, এখানে যারা আসতে পেরেছেন, বসতে পেরেছেন, তাদের দাম কম না বেশি? সকল বলি কম না বেশি? সহিহ মুসলিমের বর্ণনা হাদিস 867 নম্বর মুসলিমের। আল্লাহর নবী বলেছেন, কোনো মানুষ যখন দিনের প্যান্ডেলে বসে, দিনের মজলিসে বসে, বসার আগে বসে ওয়াজ শ্রবণ করে, দিনের কথা শ্রবণ করে যাওয়ার আগে একটা দোয়া পড়ে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। এই দোয়া পড়ে যদি কোনো বান্দা উঠতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জীবনে যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওর ভেতর তো গুনাহগার বান্দা থাকতে পারে, পাপী বান্দা থাকতে পারে, ওর গুনাহ কি মাফ হয়েছে? আল্লাহর নবী বলেছেন, কদ গফারতু লাহু। এখানে বসার কারণে, দিনের মজলিসে বসার কারণে পাপী বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, এখানে যারা আসতে পেরেছেন তাদের দাম কম না বেশি? স্বয়ং আল্লাহ আপনাদের চেহারাগুলোকে নিয়ে ফেরেশতাদের সঙ্গে হাজির করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছে, ফেরেশতারা দেখো আমার বান্দারা কত কষ্ট করে, আল্লাহকে কোনোদিন দেখিনি, নবীকে কোনোদিন দেখিনি, জান্নাত কোনোদিন দেখিনি, জাহান্নাম কোনোদিন দেখিনি,
না দেখে তারা বিশ্বাস স্থাপন করেছে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার কল্যাণ চান, তাকে এখানে বসান, তাকে দিনের প্যান্ডেলে বসান, দিনের মজলিসে বসান, কোরআনের তাকে জ্ঞান দান করেন। নবী বলেছেন, কোনো মানুষের যখন প্যান্ডেলে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওর ভালো চাইবে, ওর কল্যাণ চাইবে। এখনো আপনাদের কাছে প্রশ্ন করি, এই শালিখা পশ্চিমপাড়া গ্রামের অনেক মানুষ তারা বেডে শুয়ে আছে, ঘরে শুয়ে আছে, ওদের কোনো দিন কল্যাণ চাই নাই, আপনাদের কল্যাণ চেয়েছে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। কতটুকু কল্যাণ চেয়েছে দেখেন। আপনারা যে কত বড় দামি, কত বড় ভাগ্যবান, কি দিয়ে আপনাকে বোঝায়। কল্যাণটা এমন একটা জিনিস, আল্লাহর নবীর সাথে চলেছে, আল্লাহর নবীর সঙ্গে একসঙ্গে চলেছে, খাওয়া দাওয়া একসঙ্গে করেছে, মাঠে কাজকর্ম করেছে, এমনটি নিজের জীবনটা ভর নবীর সঙ্গে চলেছে। নাম হলো আবু তালেব। সুবহানাল্লাহ। অথচ মৃত্যুর কালে, মরার সময় কালেমা জোটে নাই। ছায়া দেখেন একজন চেহারাহীন সাহাবা, একজন কালো সাহাবা, অন্ধ সাহাবা, এমন একজন সাহাবা যার কোনো পড়াশোনা নাই, যার কোনো চেহারা নাই, নাম হলো হযরতে বেলাল। আল্লাহ বেলালের জন্য কালেমাকে নসিব করে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেদিকে বলছি, আজকে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় দোয়া করা। তার আগে আমি আপনাদেরকে আহ্বান করব, যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, অতি শীঘ্রই এসে এখানে বসার তৌফিক দান করুক। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল মুমিন আয়াত নাম্বার 60, আল্লাহ জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال ادعوني استجب لكم। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শোনো, শোনো, পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যখনই আমি আল্লাহকে ডাকবা, যে কোনো সময় আমি আল্লাহর কাছে প্রার্থনা করবা, আমি আল্লাহর কাছে দোয়া করবা, আমি আল্লাহ জানিয়ে দিলাম মুহূর্তের মধ্যে তোমাদের ডাকে সাড়া দেব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কানটাকে খাড়া করে নিয়ে নেন। মুসলমান অসংখ্য আয়াতের রেফারেন্স দিয়ে যাব, তত্ত্ববহুল আলোচনা করব, হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলবো। শুধু একবার কানটা খাড়া করে শুনে নেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 186 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাই ইজা দান। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে বলেছেন, আমার রব জানিয়ে দিলেন, আল্লাহর নবী আপনি বলে দেন, এ নবী আপনি জানিয়ে দেন, আপনাকে যদি তারা জিজ্ঞাসা করে, পৃথিবীর মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে মালিক কোথায় থাকে, আল্লাহ কোথায় থাকে, নবী আপনি বলে দিন, ফাইন্নি করিব, বান্দার আমি খুব নিকটে থাকি। বান্দা যখন আমাকে ডাকবে, আমি আল্লাহ বান্দার ডাকে মুহূর্তের মধ্যে সাড়া দিয়ে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে কোনো সময় ডাকবেন, আল্লাহ তাআলা ডাকে সাড়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা বিপদে পড়েছ, মুসিবতে পড়েছ, অনেকে আছে সুখ নাই কপালে, শান্তি নাই কপালে, অনেকে আছে পরিবার নিয়ে সুখ পায় না, অনেকে আছে অসুখ বিসুখে পড়ে গেছে, অনেকে আছে বিভিন্ন ব্যতিব্যস্ততার মধ্যে কপালটাকে নিমজ্জিত করে ফেলেছে। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষে, টেনশন করার কোনো কারণ নাই, তোমাদের হতভাগা হওয়ার কোনো কারণ নাই, বিফলে যাওয়ার কোনো
কারণ নাই। আমি আল্লাহর কাছে তোমরা ডাকবা, আমি আল্লাহর কাছে প্রার্থনা করবা, আমি আল্লাহর কাছে তোমরা দোয়া করবা, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার ডাকে সাড়া দিয়ে দিব। চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। যে কোনো সময় এখন মানুষ আল্লাহকে ডাকতে চায় না, যদি অসুখ হয় ডাক্তারের কাছে চলে যায়, কিন্তু মহান আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে যে কোনো সময় বিপদে পড়েছ, মুসিবতে পড়েছ, বিভিন্ন ব্যতিব্যস্ততার মধ্যে পড়েছ, অসুখ বিসুখে পড়েছ, আমি আল্লাহর কাছে দুখানা হাত উঠাইয়া দোয়া করবা, আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবা, আমি আল্লাহ তোমার ডাকে মুহূর্তের মধ্যে সাড়া দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আমিন তারপরে জানিয়ে দিয়েছেন ফালিয়াস্তাজিবুলি ওয়াল ইউমিনু বিহি। ও বান্দারে শুনে নাও, জেনে নাও, যে কোনো সময় দোয়া করবা আমি আল্লাহ দোয়া কবুল করে নেব। যে কোনো মুহূর্তে আমি আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করবা, আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহ সব সময় কবুল করে নিব। কিন্তু তোমাকে শর্ত দিলাম একটা, তোমাকে মুমিন হতে হবে। মুমিন হয়ে যদি আমি আল্লাহর কাছে আসতে পারো, আমি আল্লাহর কাছে হাতখানা বাড়াতে পারো, আমি আল্লাহর নিকটে দোয়া করতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা ডাকতে দেরি, আমি আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি নাই। সুবহানাল্লাহ। অসংখ্য আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দারে যে কোনো সময় আমি আল্লাহকে ডাকবা, যে কোনো পর্যায়ে আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহ সাড়া দিব। আসুন আস্তে আস্তে বলে যাই। সূরাতুল আরাফ আয়াত নাম্বার 55 আল্লাহ জানিয়ে দিলেন উদউ রব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান। আমার আল্লাহ জানিয়ে দিলেন পৃথিবীর মানুষরা শোনো শোনো, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, দুইটা সময়ে আমি আল্লাহকে ডাকবা, দুইটা সময় আমি আল্লাহর কাছে প্রার্থনা করবা, দুইটা সময় আমি আল্লাহকে ডাকবা। পৃথিবীর গুলি মিস হয়ে যাবে, বন্দুকের গুলি মিস হয়ে যাবে, দুইটা সময়ে যদি আমি আল্লাহকে তোমরা ডাকতে পারো, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে সাড়া দিয়ে দিব। এক নম্বর সময় হলো বান্দা তুমি যখন নীরবতা অবলম্বন করবা, তুমি যখন একাকিত্ব ভাবে থাকবা, তুমি যখন নির্জনে থাকবা, ওই সময় আমি আল্লাহকে স্মরণ করবা। 2 নম্বর, রাত যখন গভীর হয়ে যায়, মানুষজন যখন ঘুমায়া যায়, নিস্তব্ধ যখন হয়ে যায়, মানুষ যখন ঘুমায়া যায়, রাত যখন 2টা 3টা বেজে যায়, এমন সময় 2 রাকাত নামাজ পড়বা, ওযু করবা, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে প্রার্থনা করবা, আমি আল্লাহর কাছে ডাকবা। আমি আল্লাহ জানিয়ে দিলাম এই 2টা সময় বান্দা দোয়া করতে দেরি, আমি আল্লাহ সাড়া দিতে দেরি নাই। সুবহানাল্লাহ। আস্তে আস্তে শুনে যান দোয়া করার পদ্ধতি, কখন কখন দোয়া করবেন, কাকে ডাকবেন, কিভাবে ডাকবেন। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন সূরাতুল বাকারা 152 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন দুনিয়ার মানুষরে শোনো শোনো, ও পৃথিবীর মানুষ ভালো করে কান খাড়া করে শুনে নাও, তোমরা আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহকে তোমরা স্মরণ করবা, আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। যে কোনো সময় আমাকে যে কোনো মুহূর্তে আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহর নিকটে প্রার্থনা করবা, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে সাড়া দিব। আল্লাহর নবী বলেছেন, তিরমিজির বর্ণনা 3375 নম্বর হাদিস, আল্লাহর নবী বানিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষরা ভালো করে কান খাড়া করে শুনে নাও, ও পুটিমারির বাবারা ভালো করে কান খাড়া করে শুনে নাও, কিভাবে আল্লাহকে
রাখবা। দোয়ার কত পাওয়ার আপনাকে কি দিয়ে বোঝাই? দোয়ার চেয়ে পৃথিবীর জমিনে অন্য কোনো পাওয়ারফুল ইবাদত পৃথিবীতে নাই। আল্লাহর নবী বলেছেন 3377 নম্বর হাদিস, তিরমিজির বর্ণনা। আল্লাহর নবী বলেছেন লাইসা শাইউন আকরামা আলাল্লাহ মিনাদ দোয়া। ও দুনিয়ার মানুষ রে, শোনো শোনো, দোয়ার চেয়ে অধিক মর্যাদার বিষয় আল্লাহর জমিনে পৃথিবীর ওপরে আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। দোয়া এত পাওয়ারফুল ইবাদত, দোয়া এত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর নবী বলেছেন লাইসা শাইউন আকরামা আলাল্লাহ মিনাদ দোয়া। পৃথিবীর জমিনে দোয়ার চেয়ে অধিক মর্যাদার বিষয় আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া করার কত ফজিলত, আস্তে আস্তে শুনে নেন। দোয়া, আল্লাহর নবী বলেছেন লাইসা শাইউন আকরামা আলাল্লাহ মিনাদ দোয়া। পৃথিবীর জমিনে দোয়ার চেয়ে অধিক মর্যাদার বিষয় আর কিছুই হতে পারে না। ছায়া দেখেন, আপনারা শুনেছেন বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেছেন ও দুনিয়ার মানুষ শোনো, বনি ইসরাইলের একজন মানুষ 99 জন মানুষ খুন করেছে, পরবর্তীতে 100টা মানুষ খুন করেছে। আল্লাহর দরবারে দোয়া করেছে, অন্য কোনো ইবাদত ছিল না, অন্য কোনো বন্দিগি ছিল না, অন্য কোনো আমল ছিল না। 100 মানুষ খুন করেছে, 100 মানুষকে মার্ডার করেছে। মার্ডার করার পর আল্লাহর নিকটে দোয়া করেছে, আল্লাহর নিকটে প্রার্থনা করেছে, আল্লাহর নিকটে ডেকেছে, আল্লাহর নিকটে দোয়া করেছে। আল্লাহ রব্বুল আমিনের কাছে দোয়া করার কারণে 100টা খুনের পাপ আল্লাহ বান্দার জীবন থেকে মাফ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বলেন দেখি, 100টা খুন করেছে, অন্য কোনো ইবাদত নাই, অন্য কোনো বন্দিগি নাই, দোয়া করেছে, দোয়া করার কারণে আল্লাহ রব্বুল আমিন 100টা খুনের পাপ আল্লাহ মাফ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কি দিয়ে বোঝাই ভাইজান দোয়ার কত মর্যাদা, দোয়ার কত পাওয়ার? আস্তে আস্তে শুনে যান। আল্লাহর নবী বলেছেন, তিরমিজির বর্ণনা 3373 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার মানুষের কাছে বারবার গেলে দুনিয়ার মানুষ বেজার হয়, রাগান্বিত হয়। দুনিয়ার মানুষের কাছে বারবার যদি যায়, মানুষগুলো বেজার হয়ে যায়, মানুষগুলো রাগ হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী বলেছেন মানলাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। পৃথিবীর মানুষ শোনো শোনো, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর কাছে যে ব্যক্তি চায় না, আল্লাহর দরবারে যে ব্যক্তি প্রার্থনা করে না, আল্লাহর কাছে যে ব্যক্তি দোয়া করে না, আল্লাহ তার উপর বড় রাগান্বিত হয়ে যায়। দুনিয়ার সিস্টেমের চেয়ে উল্টো, হুজুরের কাছে যদি প্রথমে 500 টাকা নিয়ে নিতে যাই, হুজুর কিন্তু ভালো করে দেবে, খুশি মনে দেবে। 2 বার যদি যাই হুজুর রাগ হয়ে যাবে, 3 বার যদি যাই আরো রাগান্বিত হয়ে যাবে। কিন্তু আল্লাহ রব্বুল আমিন জানিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষ রে, শোনো শোনো, মানলাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহর নিকটে চায় না, যে ব্যক্তি আল্লাহর নিকটে প্রার্থনা করে না, আল্লাহ তার উপর ঘৃণিত করেন, আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যান। আস্তে আস্তে শুনে যান। আল্লাহর নবী বলেছেন, বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার মানুষরে শোনো শোনো, ও পৃথিবীর মানুষরে ভালো করে কান খাড়া করে শুনে নাও। মানুষের তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না, মানুষের ভাগ্য কোনোদিন পরিবর্তন হয় না, মানুষের কপাল কোনোদিন পরিবর্তন হয় না। এই পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে মানুষের তাকদীর লিপিবদ্ধ করে দিয়েছেন আমার মালিক। আমি কখন কোথায় চলবাম, আপনি কখন কোথায় চলবেন, কিভাবে চলবেন, কখন কোথায় যাবেন, কখন কোথায় বন্ধন করবেন, আল্লাহ রব্বুল আমিন পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে আপনার কপালে লিপিবদ্ধ করে দিয়েছে, আপনার তাকদীর পরিবর্তন করে দিয়েছে। আমার নবী বলেছেন তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না।
ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না, ভাগ্য কোনোদিন পরিবর্তন হয় না। আল্লাহর নবী বলেছেন, একটা আমল যদি করতে পারো, একটা বন্দেগী যদি করতে পারো, ওই বন্দেগী করলে আল্লাহ তোমার তাকদীরকেও পরিবর্তন করে দিবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, হাদিসটি পাবেন আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرد القضاء الا الدعاء। ও দুনিয়ার মানুষ রে, ভালো করে কান খাড়া করে শুনে নাও। ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, একটা মাত্র ইবাদত আছে, একটা মাত্র বন্দেগী। ওই বন্দেগী যদি করতে পারো, আল্লাহর দরবারে যদি দোয়া করতে পারো, মালিকের দরবারে যদি তোমরা প্রার্থনা করতে পারো, আল্লাহর দরবারে যদি দোয়া করতে পারো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমার তাকদীরকেও আমি আল্লাহ পরিবর্তন করে দিব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। একটা বাস্তব ঘটনা বলে যাই। বগুড়া থেকে আসার সময় একটা মানুষের সঙ্গে এসেছিলাম, হাদিস নয়, কোরআন নয়, একটা বাস্তব দুনিয়ার ঘটনা আপনাকে বলে যাই। লোকটা বলছে, ভাইও আমার একটা রোগ ছিল, দুনিয়ার বুকে কোনো ডাক্তার ভালো করতে পারে নাই, পৃথিবীর জমিনে কোনো কবিরাজ ভালো করতে পারে নাই। ভাই গো, আমাকে ডাক্তার বলেছিল 2 মাস দুনিয়ার বুকে বাঁচবে, আর তার দুনিয়ার বুকে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তার মানে 2টা বাল্ব নষ্ট হয়ে গিয়েছিল। লোকটা চিন্তায় ভাবনা করে জঙ্গলে চলে গিয়েছে, দুনিয়ার বুকে আর থাকবে না, পরিবারের সঙ্গে আর সময় দেবে না, চলে গিয়েছে জঙ্গলে। লোকটা বলেছে, হুজুর 3 বছর হয়ে গেল, এখনো বেঁচে আছি। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য নবীকে জানিয়ে দিয়েছেন, নবী আপনি বলে দিন, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমাদের তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না, ভাগ্য কোনোদিন পরিবর্তন হয় না, কপাল কোনোদিন পরিবর্তন হয় না। একটা মাত্র ইবাদত, সেটার নাম হলো দোয়া। আল্লাহর দরবারে দোয়া যদি করতে পারো, আল্লাহর দরবারে যদি প্রার্থনা করতে পারো, আল্লাহকে যদি চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরটাও পরিবর্তন করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দোয়ার কত পাওয়ার, ভালো করে কান খাড়া করে শুনে নেন। বুখারীর বর্ণনা, আল্লাহর নবীর সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর 1982 নম্বর হাদিস, ভালো করে কোট করে লিখে নিয়ে যান। বুখারীর 1982 নম্বর হাদিস। আল্লাহর নবীর খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীর জমিনে কত মানুষের জন্য দোয়া করে দিলেন, নবী কত মানুষের জন্য দোয়া করলেন, আমি আনাসের জন্য দোয়া করে দেন। আমি আনাস যেন ধনী হয়ে যাই, আমি আনাস যেন কোটিপতি হয়ে যাই, আমি আনাস যেন বড়লোক হয়ে যাই। আল্লাহর নবী আনাসের মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা রযুকহু মালান ওয়া ওয়ালাদান ওয়া বারিক লাহু। বুখারীর 1982 নম্বর হাদিস। আল্লাহর নবী আনাসের মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। 1 বছর পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সঙ্গে ডাক দিয়ে বলে, ও বন্ধুরা শোনো শোনো, ও আমার বন্ধুরা শোনো শোনো, তোমরা কি জানো নাকি নবী আমার জন্য যখন দোয়া করেছে, নবী আমার মাথায় যেদিন হাত বুলাইয়া দোয়া করেছে, বন্ধুরা শোনো শোনো, সেদিন থেকে আনাসের খেজুরের বাগানে, মক্কা জমিনের ভেতরে যত খেজুরের বাগান ছিল, সব খেজুরের বাগানে বছরে খেজুর ধরতো একবার। নবী যখন দোয়া করেছে, নবী যখন আনাসের মাথায় হাত বুলাইয়া দোয়া করেছে, আনাস ডাক দিয়ে বলে, সাহাবারা শোনো শোনো, আমি আনাসের খেজুরের বাগানে বছরে খেজুর ধরে 2 বার। সুবহানাল্লাহ। তার মানে দোয়ার পাওয়ার আছে না নাই? সকলে বলে আছে না নাই?
দোয়ার এত মর্যাদা। শুধু তাই নয়, আনাস ডাক দিয়ে বলে, মক্কা নগরীর ভেতরে মানুষের খেজুরের বাগানে খেজুর ধরতো একবার, আমি আনাসের খেজুরের বাগানে বছরে খেজুর ধরে 2 বার। নবী দোয়া করেছে সেই জন্য 2 বার ধরে। শুধু তাই নয়, বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেছেন যেদিন দোয়া করেছেন, আনাস ডাক দিয়ে বলে, আমার একটা নয়, 2টা নয়, প্রায় সন্তান আমার 82 জনের অধিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এটাও বুখারীর বর্ণনা, বুখারীর 75 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীর চাচাতো ভাই নাম হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে আব্বাস নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, সব মানুষের জন্য দোয়া করে দিলেন, আমি ইবনে আব্বাসের জন্য দোয়া করে দেন। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইবনে আব্বাসের জন্য দোয়া করে দেন। আল্লাহর নবী ইবনে আব্বাসের মাথায় হাত বুলিয়ে দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ তুমি ইবনে আব্বাসকে কিতাবের জ্ঞান দান করো, আল্লাহ তুমি ইবনে আব্বাসকে কোরআনের জ্ঞান দান করো। ইবনে আব্বাস ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, পৃথিবীর জমিনে যত মুফাসসির আসবে, কোরআন নিয়ে গবেষণা আসবে, কোরআন নিয়ে গবেষক আসবে, কোরআন নিয়ে যারা রিসার্চ করে বড় পণ্ডিত হবে, সবগুলোর পণ্ডিত বানিয়ে, পণ্ডিতের লিডার বানিয়ে ইবনে আব্বাসকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। অনেকে মনে প্রশ্ন থাকতে পারে, নবীর থেকে দোয়া নিছে, নবী নাই, কার থেকে দোয়া নেব? নবী তো চলে গেছে, কার থেকে দোয়া নেব? আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ রে শোনো শোনো, আমি নবী বিদায় হয়ে গেলাম, কিন্তু কোন মানুষ যখন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, 3টা ব্যক্তির থেকে দোয়া নেবা, পৃথিবীর জমিনে বুলেট মিস হয়ে যাবে, তীর মিস হয়ে যাবে, 3টা ব্যক্তির দোয়া কোনোদিন মিস হবে না। আল্লাহ নবী বলেছেন, সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, দাওয়াতুল ওয়ালিদি, দাওয়াতুল মুসাফিরি, দাওয়াতুল মাজলুম। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ রে, ও পৃথিবীর মানুষ, ভালো করে কান খাড়া করে শুনে নাও, 3টা ব্যক্তির থেকে দোয়া নিবা, 3টা ব্যক্তির থেকে মুহূর্তের মধ্যে দোয়া নিবা। আল্লাহর আসমানে কোনো পর্দা থাকে না, 3জন ব্যক্তি যখন দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে কবুল করে নেয়। 1 নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদি, পিতামাতার থেকে দোয়া নেবেন, মায়ের থেকে দোয়া নেবেন, বাবার থেকে দোয়া নেবেন। আল্লাহর নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, কোন মানুষ যখন মায়ের থেকে দোয়া নেবে, কোন মা যখন সন্তানের জন্য দোয়া করবে, কোন বাবা যখন সন্তানের জন্য দোয়া করবে, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে, কোনো পর্দা থাকবে না, মা বাবার দোয়া মুহূর্তের মধ্যে কবুল হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো দাওয়াতুল মাজলুম। 1 নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদি, পিতামাতার থেকে দোয়া নেবেন। 2 নম্বর দাওয়াতুল মুসাফিরি, মুসাফির অবস্থায় যারা থাকে, মুসাফির যারা সফর করে, এদের থেকে দোয়া নেবেন। এদের থেকে দোয়া নিলে আল্লাহ দোয়া কোনোদিন বিফলে দেবে না। 3 নম্বর দাওয়াতুল মাজলুম, গরিবদের থেকে দোয়া নেবেন, যারা মাজলুম অবস্থায় আছে। গ্রামের অনেক মানুষ আছে অসহায়, ওদের কেউ দেখতে পারে না, ওদের কেউ সহ্য করতে পারে না। আল্লাহর নবী বলেছেন, যারা গরিব, যারা অসহায়, ওদের থেকে দোয়া নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওদের দোয়া মুহূর্তের মধ্যে কবুল করে নেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই গরিবদের কথা আল্লাহর নবী আরো বিশেষ কয়েক জায়গায় বলেছেন, গরিবদের থেকে দোয়া নেবেন, আল্লাহর সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিবে। আল্লাহর নবী মেরাজে চলে গেলেন, মহান
নবী মিরাজে চলে গেলেন, যা জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা শোনো শোনো, আমি নবী জান্নাত দেখেছি, আমি নবী জাহান্নাম দেখেছি। জাহান্নামের ভেতরে গেলাম, জান্নাতের ভেতরে গেলাম। জান্নাতের ভেতরে যায়া দেখি অসংখ্য মানুষ, অগণিত মানুষ, যারা হলো দুনিয়ার বুকে গরিব। সুবহানাল্লাহ। গরিব মানুষেরা আগে আগে জান্নাতে যাবে। হাদিসের বর্ণনা, বুখারীর বর্ণনা। দুনিয়ার মানুষ আস্তে আস্তে কান খাড়া করে শুনে নেন। সূরাতুল মুমিন আয়াত নাম্বার 65 আল্লাহ জানিয়ে দিয়েছেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাহু ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। ও দুনিয়ার মানুষ রে, শোনো শোনো, ও পৃথিবীর মানুষ, ভালো করে কান খাড়া করে শুনে নাও। দুনিয়ার মানুষ শোনো শোনো, কাকে ডাকবা, কার কাছে প্রার্থনা করবা, কাকে আহ্বান করবা, ভালো করে শুনে নাও। একমাত্র আল্লাহকে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তোমরা চাইবা, আল্লাহর কাছে প্রার্থনা করবা। দিনকে তার দিকেই প্রাধান্য করে তাকেই একমাত্র ডাকো। পৃথিবীর মানুষ বোঝে না, বাংলাদেশের মানুষ বোঝে না, না বুঝে মাজারের কাছে গিয়ে দোয়া চায়, অনেক ফকিরের কাছে গিয়ে দোয়া চায়, অনেক ভণ্ড পীরের কাছে দোয়া চায়। কিন্তু আমার রব্বুল আমিন জানিয়ে দিলেন সূরাতুল মুমিন আয়াত নাম্বার 65, আল্লাহ রব্বুল আমিন জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, জেনে নাও, মুখলিসিনা লাহুদ্দিন, দিনকে প্রাধান্য দিয়ে রব্বুল আমিনের কাছে প্রার্থনা করো, আল্লাহ রব্বুল আমিনের কাছে আহ্বান করো। আল্লাহ তোমার দোয়া মুহূর্তের মধ্যে কবুল করে নিবে। নবী রাসূলগণের সিরিয়াল বলে যায়, আল্লাহর নবী ওই যে চায়া দেখেন, আদম থেকে শুরু করে নিয়ে কোন নবী অসংখ্য বিপদে পড়েছেন, অসংখ্য মুসিবতে পড়েছেন। কোন নবী কোন পীরের কাছে চাই নাই, কোন নবী কোন ভণ্ডর কাছে গিয়ে চায় নাই। দেখেন, আমরা তাকায়া দেখি, মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম হলো হযরতে ইব্রাহিম। হাইরে, 1 বছর বয়সে সন্তান নাই, 2 বছর নাই, প্রায় 80 বছর পর সন্তান হয় না। কোনো পীরের কাছে চায় নাই, কোনো মানুষের কাছে আহ্বান করে নাই, আল্লাহর কাছে ডেকেছে। আল্লাহ ঈমান পরীক্ষা করে 80 বছর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানের মালিক বানায়া দিয়েছে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। অসংখ্য মানুষ, অগণিত মানুষ, অসংখ্য নবী রাসূল দোয়া করেছে। চায়া দেখেন সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 167 আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দুনিয়ার মানুষ শোনো শোনো, চায়া দেখো, ওই যে হযরত নূহ আলাইহিস সালামের দিকে মাছের পেটে যখন গিলিয়া ফেললো, মাছের পেটে যখন চলে গেল, কি করবে উপায় না হারিয়ে আল্লাহর নিকটে দোয়া করেছে। মহান রব দোয়া কবুল করে নিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম এদিকে বিপদে পড়েছেন, সামনে হলো লোহিত সাগর, পিছে মোরা ফেরাউনের বাহিনী। ও মানুষ, ভালো করে কান খাড়া করে শুনে নাও। ওই মুসা আলাইহিস সালাম, সামনে বিশাল বড় সাগর, লোহিত সাগর, কোন দিকে যাবে, যাওয়ার কোনো পথ নাই, যাওয়ার কোনো দিশেহারা এমন অবস্থা হয়েছে। পিছন দিকে ফেরাউনের বাহিনী অ্যাটাক করতে শুরু করে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করেছে, একজনের কাছে দোয়া করেছেন, দোয়া কবুল করেছেন যিনি। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রব্বুল আমিন জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ভালো করে কান খাড়া করে শুনে নাও। অনেকে আছে আপনাদের মনে প্রশ্ন দেখতে পারে, ভাইরে কত দোয়া করেছি, কত আল্লাহর কাছে আহ্বান করেছি, কত প্রার্থনা করেছি, আল্লাহ তো দোয়া কবুল করে না। অনেক দোয়া করি, দোয়া তো কবুল হয় না। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, মানুষ যখন দোয়া করে, মানুষ
যখন আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে ডাকে, তিনটা সিস্টেমে মানুষের দোয়া কবুল হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অনেকে আছে দোয়া করে বিপদে পড়ে যায়, অনেকে আছে দোয়া করার পর নিরাশ হয়ে যায়, অনেকে আছে দোয়া করার পর পাগল পারা হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ রে, আল্লাহর কাছে যখন তোমরা দোয়া করো, আল্লাহ দোয়া কবুল করে। কোনো দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত যায় না, কোনো দোয়া আল্লাহর কাছ থেকে ব্যাগে আসে না। তিনটা সিস্টেমে মানুষের দোয়া কবুল হয়। এক নম্বর সিস্টেম হলো, মানুষ যখন দোয়া করে, মানুষ যখন প্রার্থনা করে, মানুষ যখন আল্লাহর কাছে আহ্বান করে, বান্দার দোয়া মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায়। দুই নম্বর সিস্টেম হলো, বান্দা যখন দোয়া করে, বান্দা যখন আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন দোয়া কবুল করে না। কিছুদিন পর বান্দার এমন কোনো বিপদ আছে, ওই দোয়াটা কবুল করে বান্দার বিপদকে মুক্তি দান করে দেয়। তিন নম্বর সিস্টেম হলো, বান্দার এক দেহকালে আগেও দোয়া কবুল করে না, পরও দোয়া কবুল করে না। বান্দা যেদিন কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে বিপদে পড়ে যাবে, যেদিন সন্তান পিতাকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, মাতার সন্তানকে চিনবে না, ভাই হয়ে ভাইকে চিনবে না, স্বামী হয়ে তার স্ত্রীকে চিনবে না, এমন একটা পরিস্থিতির মোকাবেলা হয়ে যাবে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে যে তুমি দোয়া করেছিলে, দুনিয়ার বুকে তুমি যে প্রার্থনা করেছিলে, দুনিয়ার বুকে যে আমার কাছে আহ্বান করেছিলে, ইহকালে দোয়া কবুল করি নাই, আজকে পরকালে তোমার দোয়া কবুল করে নিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। তার মানে দোয়া করলে দোয়া কবুল হয়, কোনোদিন ফেরত আসে, দোয়া কবুল হয়। কিন্তু তিনটা সিস্টেমে দোয়া কবুল হয়। এক, দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল হয়। দুই, এখন কবুল হয় না। আপনার জীবনে এমন একটা সময় আছে, যেই সময় আপনার বিপদ আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদটাকে কাটিয়ে দিয়ে আপনার দোয়া ওই সময় কবুল করে। তিন, যখন আপনি কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করবেন, ছোটাছুটি করবেন, পাগল পারা হয়ে যাবেন, ওই সময় আপনার দোয়া কবুল করে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। যেদিকে কথা বলছিলাম, সময় সংক্ষেপ, আমার আলোচনায় বাড়াতে চাচ্ছি না। শেষে একটা আয়াত বলে, বাকারা 201 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা তোমার জীবনে দরকার নাই, তোমার জীবনে দোয়ার দরকার নাই, কোনো কিছু চাওয়ার দরকার নাই, কোনো কিছু পাওয়ার দরকার নাই, কিন্তু সব সময় একটা দোয়া করবা। সেই দোয়াটা হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। সবারই কিন্তু মুখস্থ আছে, পড়বেন না ইনশাআল্লাহ? পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে কোনো সময় যার যে কোনো কিছু দরকার যদি না থাকে, সেজন্য এই দোয়া পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উক্ত বিষয়ের প্রতি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবার সুস্বাস্থ্য কামনা করে সবার কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।